এই মুসিবতের সামনেই আপনার মাথাকে রুদ্ধ করে দিতে হবে। কার জন্য? কার জন্য? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে পৃথিবীর মানুষ, এই পৃথিবীর অন্ডাবাস, এই মঞ্চের ভিতরে তোমাকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ওই যত বড় পরীক্ষা আসো, ওই পরীক্ষার ভিতরে তুমি বলবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আসবে, বিপদ আসবে, পৃথিবীর ভিতরে তোমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সময় সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য বিপদ দিবে, মুসিবত দিবে। কোন কোন সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন বিপদ দিবে, এমন দুর্ভিক্ষ দিবে, না খায়া না পড়াইয়া তোমার ইমানকে আমার ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন দুর্ভিক্ষ দিবে তোমার জমিনের ভিতরে। এমন ক্ষুধার্ত বানাই দিবে তোমারে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা দেখি আমি আমার এই বান্দাকে পরীক্ষা করে দেখি, দেখি না খায়া রাখি, না খায়া রাখি, না পড়ায়া রাখি, দেখি আমার বান্দা আমি থেকে কোথাও যায় কিনা, আমাকে ছেড়ে কোথাও যায় কিনা, আমি ছাড়া আর কাউকে ভালোবাসে কিনা। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে না খায়া রাখবো। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি বান্দাকে কখনো সন্তান দিব, আবার সন্তান নিয়ে যাব, এমন ভয়ভীতি দিব। আমি বান্দাকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেককে সন্তান দিব, আবার সন্তান নিয়ে যাব। এভাবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা, এভাবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে পরীক্ষা করব, ভয়ভীতি দিব। ওই সময় তুমি বান্দা বলবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান দিয়ে না দিয়ে, দুর্ভিক্ষ দিয়ে, খাওয়ায় রেখে, না
পরীক্ষা করব কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে কার কথা? সবাই বলেন কার কথা? তো ওই সময় আমাদের বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মন থাকবে তো? শুধু কেউ মরে গেলেই ইন্না লিল্লাহি বলতে হয়? কোন কিছু হারিয়ে গেছে কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মন থাকবে তো? এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে বান্দারে মুসিবতের সময় যদি আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে স্মরণ করে বলতে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তবে আমাকে তুমি বিপদেও পাবা, সুখের সময়ে পাবা, দুঃখের সময়ও তুমি আমাকে পাবা। বিপদ আসলে কার কাছে আমরা যাব? কার কাছে যাব? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সহায়ক হবে। আল্লাহ আমাদেরকে যে অভাবের জন্য আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার থেকে আমরা বিপদে পড়েছি, যেইভাবে যেই কারণে আমরা বিপদে পড়েছি, ওই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? আরো জোরে বলেন কে রক্ষা করবে? আরো জোরে বলেন কে রক্ষা করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা রক্ষা করবে। আমরা বিপদে পড়লেই চলে যাই পৃথিবীর সবচেয়ে দামি মানুষটার কাছে, পৃথিবীর ভিতরে বড় সেনার কাছে। ঠিকই ঠিকই একজন আল্লাহর ওলি জঙ্গলে বসে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিকির করে, জঙ্গলে বসে মাওলার কারিমের তাসবিহ তাহলিল করে। প্রায় 40 বছর পর্যন্ত এই জঙ্গলে বসে আল্লাহ তাআলার ইবাদত করে, বন্দেগী করে। করতে 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 এই আপনাদের পেট ব্যথা সাথে চলে যান। জঙ্গলের ভিতরে আল্লাহর ওলি আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির করে। এইভাবে জিকির করতে 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 40 বছর পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলে বসে জান্নাতি খাবার খাওয়াইছে। কয় বছর? 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়াইছে। এই জঙ্গলে বসে তিনি আল্লাহ জিকির করেছে। আমার আল্লাহ তাআলা বলে 40 বছর পূর্ণ হলো দেখে আমার বান্দা এত নতুন 40 বছর খাওয়ার পরে আমার জান্নাতি খাওয়ার পরে পরীক্ষা করি, একটু পরীক্ষা করে দেখি যে কত তার আমার পরে বিশ্বাস। এবার বলে দিলেন ফেরেশতারা 40 বছর আমার গোলামিয়তটা শেষ হয়ে গেল, এখন একটা পরীক্ষা করে দেখি বাবা তার ইমান কতটুকু খাঁটি হয়েছে। আগামীকাল থেকে জান্নাতি খাবারটা বন্ধ করে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলার হুকুমে জান্নাতি খানাটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে একদিন চলে যায়, জান্নাতি খাবার আসে না। আল্লাহ ও আল্লাহ, খানা তো আসে না, পেটে তো মানায় না। ও আমার দয়াল আল্লাহ, আমি কি আজ খাবার পাবো কিনা? আমি কি আর খাবার পাবো কিনা? আল্লাহ
আর খানা পাবো না। আরেকদিন চলে যায়, 2 দিন হয়ে যায়, একদিন খানা বন্ধ, আরেকদিন খানা আসে না। কয়দিন হলো? জোরে বলো, কয়দিন হলো? কয়দিন হলো? আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, লা ইলাহা আরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম আল্লাহর ওলি, মনে আছে? আল্লাহর ওলি 40 বছর পর্যন্ত জঙ্গলে আল্লাহ 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 জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ওই বান্দার পরে, ওই ওলির পরে খুশি হইয়া, ওই আল্লাহর বান্দার পরে খুশি হইয়া এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠায়, জান্নাত থেকে খাবার পাঠায় আল্লাহর বান্দার জন্য। এই করতে 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 40 বছর হয়ে যায়, 40 বছর হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার পাঠায় দেয়। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য খানা বন্ধ করে দিলেন। মনে আছে না? এই কথা বলতেছিলাম, খানা বন্ধ করে পরীক্ষা করলেন। খানা বন্ধ করে পরীক্ষা করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা খানা বন্ধ করে দিলেন, জান্নাতের খানাটা বন্ধ করে দিলেন। তারপরে এবার আল্লাহ তাআলার এই বান্দা ক্ষুধার যন্ত্রণা করে আল্লাহ, একদিন হয়ে যায়, খানা তো আর আসে না আল্লাহ। 1 অক্ত চলে যায়, 2 অক্ত চলে যায়, 3 অক্ত চলে গেলে একদিন পার হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 2 দিনেও খানা আসে না। 3য় দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ 3 দিন হয়ে যায়, পেটের ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না রে আল্লাহ। এক পর্যায়ে বান্দা করলেন কি, জঙ্গলের পাশ থেকে, জঙ্গলের ভিতর থেকে বাহির হয়ে গেল। জঙ্গলের ভিতর থেকে বাহির হইয়া জঙ্গলের পাশে এক বাড়ির ভিতরে চলে গেলেন। বলতেছেন, আল্লাহর বান্দা বান্দিরা, আমি আমার আল্লাহর একজন বান্দা, তোমরা কি আমাকে কিছু খাবার দিবা? তোমরা কি আমাকে কিছু খানা দেবা? আমি আজ 3 দিন খাই না। কয়দিন খাই না? আমি 3 দিন খাই না, আমি 3 দিন খাই না। দয়া করে আমাকে কিছু খানা দেন। বাড়িওয়ালা করুণা করে হৃদয়ে মনে 3টে রুটি দিয়ে দিলেন। কয়টা রুটি? কয়টা? 3টা রুটি দিল। 3টা রুটি দিয়া আল্লাহর বান্দা যখন বাহির হয়ে যায়, ওই বাড়িতে একটা কুকুর ছিল। কি ছিল? বাড়িওয়ালার কুকুর ছিল। বাড়িওয়ালার কুকুরটা ওই আল্লাহর বান্দারে খেউ খেউ করে ধরছে, খেউ খেউ করে ধরছে এমন ভাবে, ওরে রুটি না দিলে ও ছাড়বে না। সামনে শরীরের পাশে রুটি না দিলে ছাড়বে না। বাড়িওয়ালার কুকুর এমন ভাবে ধরছে, বাড়িওয়ালার কুকুর বলে, না না না, তুমি ওকে সফল মানো না রে, তুমি ওকে সফল মানো না। এবার আল্লাহর বান্দা কি করলেন? 3টে রুটি থেকে আরেকটা রুটি দিয়ে দিল। কয়টা রুটি দিল? একটা রুটি দিল। কুকুরটা ওই রুটিটা তাড়াতাড়ি খাইয়া আবারও ধার করলো, আবারও ধার করলো রুটি, আরো খাওয়ার জন্য। আল্লাহর বান্দা বাঁচার জন্য, কুকুরের কামড় থেকে, কুকুরের সবল থেকে বাঁচার জন্য আরেকটা রুটি দিয়ে দিল। আরেকটা রুটি দেওয়ার পরে কুকুরটা বড়ি গতিতে রুটিটা বন্ধ করে খাইয়া আবারও ওই আল্লাহর বান্দার পিছে আবারও দৌড়তেছে। এবার আল্লাহর বান্দা বলতেছে, কুকুর, ও বেহায়া কুকুর, আমি 3 দিন অনাহার, তোর মালিক থেকে আমি 3টি রুটি
পাইলাম রে, কয়টা রুটি পাইলাম? 3টে রুটি পাইলাম। আমি তোর ভয়ে একটা রুটি দিলাম, ওই রুটিকে খায়া আবার আমাকে ধরা করলি। তোর ভয়ে আমি আর একটা রুটিও তোকে দিয়ে দিলাম, আর একটা মাত্র রুটি আছে, এই রুটিটা খাওয়ার জন্য তুই আমাকে সফল করলি। তোর মতন বেহায়া রুটি আর কি আছে? আল্লাহর তরফ থেকে পুকুরের জবান খুলে দিলে পুকুর বলতিছে, পুকুর বলতিছে, হে আল্লাহর বান্দা, আমি বেহায়া কুকুর না, আপনি বেহায়া কুকুর, আপনি বেহায়া মানুষ, আপনি না শুকরিয়া মানুষ। আমার মালিক, তার বাড়িতে আমি থাকি 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, মালিক আমাকে দেয় না। হাড্ডি গুড্ডি ফেলতে খাইয়ে কোনো মতে জীবন বাঁচাই, মাঝে চাইলে মালিক দেয়, মাঝে চাইলেও দেয় না। তারপরে আমি আমার মালিককে চাইলে আমি চাইলে বলে আল্লাহু আকবার, আমার মালিককে চাইলে আমি চাই না। আর তোমার মালিক তোমাকে 40 বছর খাওয়াইতেছে, 40 বছর খাওয়াইতেছে, 3 দিন খানা বন্ধ করার জন্য তুমি তোমার মালিককে ছেড়ে মানুষের দ্বারে চলে আসছো। অতএব আমি বেহায়া কুকুর না, তুমি বেশরমের মানুষ, তুমি না শুকরিয়া পালা মানুষ। আমার মালিক এমন হয়ে যায় সপ্তাহের মধ্যে আমার খবর রাখে না, আমার খাবার দেয় না, তারপর মালিক সাইডা যায় না। আর এক নাগাদ তোমাকে তোমার মালিক 40 বছর পর্যন্ত খাওয়াইলো, জান্নাতি খাবার খাওয়াইলো। তোমার মালিক তোমাকে পরীক্ষা করার জন্য 3 দিন খানা বন্ধ করে দিয়েছে। আল্লাহর জিকির থুইয়া, আল্লাহর শুকর থুইয়া তুমি দুনিয়ার মানুষের দ্বারে খাবারের জন্য চলে আসলো। বলো দেখি, এই কুকুর বলতেছে, বলো দেখি, তুমি না শুকরিয়া মানুষ না আমি বেহায়া কুকুর? আল্লাহর বান্দারে হুশ ফিরে গেল, আসলে কথা কবি, আসলে কথা কবি, ঠিকই ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জূ' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। বান্দারে আমি ভয় ভীতি দিয়ে, খাওয়া না খাওয়া, ছেলে মেয়ে দিয়া না দিয়া আমি তোমাকে পরীক্ষা করো। বান্দা, তোর কোনো অস্তিত্ব ছিল না রে, আমি আল্লাহ তোকে এই পৃথিবীর ভিতরে বানাইলাম, আমি আল্লাহ তোরে পৃথিবীতে বানাইয়া মাঝে মাঝে পরীক্ষা দেব। এই পরীক্ষায় এমন কঠিন কঠিন প্রশ্ন আসবে, তোর চলার পথে এমন অবস্থা হয়ে যাবে, তুই চলবি সৎ পথে, তোর সামনে বন্দুক নিয়ে দাঁড়ায় যাবে। ওই সময় তুই বলবি, ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, পৃথিবীর গুলিকে ভয় করি না, পৃথিবীর কোন প্রশাসনকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমি যদি সৎ মনে থাকি
তাড়াতাড়ি যদি আমি আল্লাহর দরবারে উঠতে পারি, আমি হাসরের ময়দানে শহীদ হয়ে উঠতে পারি গো। আমি যদি শহীদ হয়ে উঠতে পারি গো, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদ বলে আমাকে ডাক দিবে। আমি ন্যায়ের পথে পথিক হইয়া আমি আমার জীবনকে বাঁচিয়ে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে শহীদ হয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে ন্যায়ের পথে থেকে যারা শহীদ হয়ে গেল, জীবন দিল, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। ন্যায়ের পথে যারা শহীদ হলো, সত্যের পথে যুদ্ধ করতে গিয়ে ইসলামের পথে ইসলামের বাতিকে চালাইবার জন্য যারা শহীদ হয়ে গেল, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। বরং তারা জীবিত। তোমরা পৃথিবীর ভিতরে থেকে যেইভাবে খাওয়া দাওয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন বাল আহইয়াউ, বরং ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহ তাআলা ওই শহীদকে তুমি দুনিয়ার থেকে যেইভাবে খাওয়া দাওয়া করো, এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে খায়। সুবহানাল্লাহ। এই জন্য কোন কোন আল্লাহর ওলি বলেছে, আল্লাহ জিহাদে মৃত্যু, শহীদে মৃত্যু, এত বছর মৃত্যু রে আল্লাহ, আমাকে যদি পৃথিবীর ভিতরে পাঠাইতা, আবার মৃত্যুদান করতাম, আবারও মৃত্যুদান করতাম, আবার জিহাদ করতাম, আবার মরতাম, আবার জিহাদ করতাম, আবার মরতাম। আল্লাহ এইভাবে যদি আমাকে বারবার জীবিত করতা, বারবার আমাকে রূহ দিতা, বারবার যদি আমাকে প্রাণ দিতা, তোমার পথে যুদ্ধ করতে করতে আমার প্রাণটা বারবার আমি দিয়ে দিতাম। জিহাদি মৃত্যু হলো একটা সেতুর মতো। কিসের? একটা সেতুর মতো। পৃথিবীর এই দিকে আমার দুনিয়া, আর দুই চক্ষুটা শুধু বন্ধ করছো, জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিহাদি মৃত্যু এত দামি মৃত্যু। এই জন্য আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ শহীদি মৃত্যু দিও, আল্লাহ শহীদি মৃত্যু দিও। কামনা করি রে আল্লাহ, শহীদের মৃত্যু কামনা করি আল্লাহ। একটা সেতুর মতন পৃথিবীর শহীদি মৃত্যুর, একটা শহীদের মৃত্যু হলো দুনিয়ার চক্ষু বন্ধ করার পরে। দুনিয়ার চক্ষু বন্ধ করার পরে সেতুটা অপেক্ষা করছে এই রাস্তার এই পাশে থেকে ওই পাশে, মানে জান্নাত। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দেয়।